হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্তজন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 11 থেকে শুরু করব। তো তার আগেই আমরা মঙ্গলাচরণ পাঠ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বল্পদন্তিকং। বন্দেऽহং শ্রীগুরুं শ্রীযুতপদকমलं শ্রীগুরু বৈষ্ণবংশं শ্রীরূপं সাগ্রজাतं সহগণরঘুনাথं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণললিতা শ্রীবিশাখান্বিতাংশম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা দামোদর নগরগ্রাম তারিণে। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গর্তেশে নমো নমো। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্রভং জগন্নাথে নমো নমো। ওং বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবতে চ কৃষ্ণ ভক্তে পদে দেবী সত্যবতায় নমো নমো। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরিতচ্ছদ ওম হরিতচ্ছদ ওম হরি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্তদের জন্য আজকে এখন আমরা পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 11। আচ্ছা, 11 থেকে পাঠ করে ফেলছি, আজকে হবে 12। আমরা পাঠ করব প্রথম অধ্যায়ের বিষাদ যোগ, শ্লোক নাম্বার 12। তস্য সঞ্জয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদম বিনোদ্য উচ্চৈ শঙ্খোদদম প্রতাপভানো। আবার তস্য সঞ্জয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদম বিনোদ্য উচ্চৈ শঙ্খম দদমম প্রতাপভান। হরে কৃষ্ণ। অনুবাদ। তস্য তার, সঞ্জয়ন বর্ধিত করে, হর্ষম হর্ষ, কুরু বৃদ্ধ কুরু বংশের মধ্যে বৃদ্ধ, পিতামহ পিতামহ, সিংহনাদম সিংহের মতো গর্জন, বিনোদ্য কম্পিত করে, উচ্চৈ
অতি উচ্চ নদে শঙ্খম শঙ্খ দদৌম বাজালেন প্রতাপশালী। হরে কৃষ্ণ। অনুবাদ। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। হরে কৃষ্ণ। তো এই কৌরব বংশের বৃদ্ধ, সবচেয়ে বৃদ্ধ পিতামহ, সে কে? মহামহিম ভীষ্ম। তিনি দুর্যোধনকে হাসানোর জন্য, দুর্যোধনকে এই দুর্গস্ত থেকে আনন্দ বর্ধনের জন্য তিনি সিংহের গর্জনের মতো তিনি অতি উচ্চ স্বরে তার দিব্য শঙ্খ বাজালেন। ছিল প্রভুপাদের তাৎপর্য কি? জয়। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশীভূত হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবু ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করে দিলেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে আমরা কি জানতে পারলাম বা কি বুঝতে পারলাম? এখানে যে কুরুবংশের সর্বশ্রেষ্ঠ বৃদ্ধকে কাকে বলা হয়েছে? মহামহিম ভীষ্ম। তিনি এই দুর্যোধনকে হতাশাচ্ছন্ন দুর্যোধনকে তিনি শঙ্খ বাজিয়ে তিনি আশ্বাস দিলেন যে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধে পরাজয় তার হবে, তিনি জয়ী হতে পারবেন না। কারণ কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের পক্ষে রয়েছেন। যেখানে ভগবান যেই যুদ্ধাকারীকেই তিনি পক্ষপাত করেন না কেন, সেই যুদ্ধে তিনি জয় হবেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের পক্ষে। তো দুর্যোধন তিনি ছিলেন চতুরতা, তিনি ছিলেন রাজনীতিবিদ, তিনি ছিলেন কপটতাপূর্ণ। তিনি চেয়েছিলেন যে তিনি সবাইকে ব্ল্যাকমেল করে তিনি চেয়েছিলেন যুদ্ধ জয় করতে। এখানে পিতামহ হচ্ছে সেই একজন যিনি কিনা তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সেই প্রথম থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কি? যে তিনি কখনো বিবাহ করবেন না, তিনি কখনো রাজ সিংহাসনে বসবেন না, তিনি সারা জীবন এই সিংহাসনের দাসত্ব করবেন। কিন্তু তিনি এই প্রতিজ্ঞার জন্যই মূলত অধর্মে পরিণত হয়েছেন। কেন না? তিনি সেটা বিবেচনা করেননি যে এই সিংহাসনে কে বসবে, কে পরিচালনা করবে, সেটা কি ধর্ম পরিচালনা করবে নাকি অধর্ম পরিচালনা করবে, সেই বিচার বিবেচনা না করে সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি সেই প্রতিজ্ঞা পালন করার জন্যই তিনি অধর্মে পরিণত হয়েছিলেন। যেই কারণে তিনি নিঃশ্বাস ত্যাগ করে তিনি জানেন যে সে যুদ্ধে জয় হবে না। এই দুর্যোধন যতই রাজনীতিবিদ, যতই চতুরতা, যতই কপটতা করুক না কেন, যুদ্ধে সে কখনো জয় হবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এর বিপক্ষে, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো যেই কারণে এই দুর্যোধন হতাশাগ্রস্ত এবং তিনি যতই অহংকার বশত তিনি বলুক না কেন যে তার দলে কে 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 রয়েছে, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, পিতামহ তিনি এইটুকু তিনি আশ্বাস নিয়ে তিনি বুঝতে পেরেছেন, যদিও তার দায়িত্ব এবং কর্তব্য ছিল
তাকে যুদ্ধ অংশগ্রহণ করতে হবে, সে হতে তিনি যুদ্ধও করবেন, তিনি সবকিছু করবেন, কিন্তু তিনি সেটা দিব্য শঙ্খ বাজালেন যে যুদ্ধে দুর্যোধন জয় হবে না, জয় হবে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে যারা রয়েছেন, অর্জুন, পঞ্চপাণ্ডব, তারা যুদ্ধে জয় হবে। কিন্তু যদিও এই পিতামাতাকে যুদ্ধ করতেই হবে, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ, পূর্ব থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যেই কারণে তাকে যুদ্ধ করতেই হবে। এবং তারই সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, কত অধর্ম ন্যায় হয়েছে তারই সামনে, কিন্তু তিনি একটা শব্দ তিনি করতে পারেননি, কারণ তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণেই তিনি আজকে অধর্মে পরিণত হয়েছেন। তো এই স্তব থেকে আমরা সেটাই জানতে পারলাম যে কুরু বংশের বৃদ্ধ অর্থাৎ মহামহিম ভীষ্ম, তিনি তার দিব্য শঙ্খ বাজিয়েছিলেন দুর্যোধনকে যদিও আনন্দ দেওয়ার জন্য, কিন্তু সেই যুদ্ধের জয়ের আহ্বান দিয়েছেন মূলত পঞ্চপাণ্ডবদের জন্য। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্ত, আমরা পরবর্তী শ্লোকে একে একে আমরা জানবো। তো এই শ্লোকগুলো আসলে এভাবে পড়ার মতো, এগুলো হচ্ছে বোঝার জিনিস, এগুলো হচ্ছে হৃদয়ঙ্গম করার জিনিস, এটা হচ্ছে মন্থন থেকে অমৃত বের করার মতোই। হ্যাঁ, শুধু পড়লে হবে না, প্রত্যেকটা শ্লোকে হৃদয়ঙ্গম করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আমরা কি শিখলাম সেটা প্রয়োগ করতে হবে অক্ষর বাই অক্ষর, তখনই ভগবানকে সন্তুষ্টি বিধান করা যাবে। কারণ এই গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, স্বয়ং ভগবানের মুখ থেকে বলা, অর্থাৎ ভগবানের কথাকে যে লঙ্ঘন করবে তার শাস্তি অবধারিত। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই, পরবর্তী আমরা আরেকটি শ্লোক পাঠ করব।